15 বছর একজন মানুষের জীবনে সবথেকে সুন্দর সময়টা হাসি খুশি ও ভালোবাসা। তাই আজকে আমি এমন একজন মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই এবং শেয়ার করতে চাই। সবাই ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেন। ভিডিওটার ভিতরে অনেক কিছু শিক্ষণীয় কিছু আছে। ভিডিওটা ধৈর্য ধরে সবাই দেখেন। কথাটা ছিল এমন, সব কিছু রেখে আমি মালয়েশিয়ার মাটিতে 15 বছর কাটিয়েছি। 15 বছরে বহু টাকা ইনকাম করেছি, নিজের পকেটে 1 টাকাও রাখিনি। যত টাকা ছিল সব কিছু ফ্যামিলিতে খরচা করছি। আমার একটা ছোট বোন ছিল, সেটাকেও আমি বিয়ে দিয়ে দিয়েছি। অথচ আমার একটা ছোট ভাই ছিল, তারও বিয়ে করাইছি। 15 বছর এই মালয়েশিয়ার মাটিতে আমি কাটিয়ে দিছি। তাই ভাবছিলাম আমি দেশের থেকে ঘুরে আসব, দেশের মাটি থেকে একটু ঘুরে আসব। সেই 15 বছর আগে আমি যখন মালয়েশিয়াতে আসি, তখন আমার ছোট্ট একটা বাচ্চা আমি বাড়িতে রেখে আসি। আজ সেই ছেলেটাও ধীরে ধীরে বড় হয়ে গেছে। মা বাবার কত অসুখ বিসুখ হয়েছে, তাদের পাশে থাকতে পারেনি। এই 15টা বছর এই মালয়েশিয়ার মাটিতে কাটিয়েছি। মা বাবা সুখে দুঃখে মা বাবার পাশে থাকতে পারেনি, তারপরও তো টাকা দিয়ে সাহায্য করেছি আমি যা পেরেছি। তাই ভাবলাম আমি 15 বছর যেহেতু মালয়েশিয়ার মাটিতে কাটিয়েছি, দেশ থেকে একটু ঘুরে আসি। হাজারো স্বপ্ন নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে অবশ্যই আমি টিকিট কেটে ফেলছি। আমার মনে এতটা খুশি জাগতেছে, যে এতটা আনন্দ লাগতেছে, 15 বছর পর মালয়েশিয়া থেকে আমি দেশের মাটিতে ফিরব। কত না স্বপ্ন, কত না আশা ভরসা নিয়ে আমি রওনা করতে লাগলাম। কত না খুশিতে আছি যে আমার ফ্যামিলির মানুষ আমার যে রিসিভ করার জন্য আসবে, কত না আনন্দ ফুর্তি করব। যখন আমি বিমান থেকে এয়ারপোর্টে নামি, তখন 5 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকি। আশেপাশে সব দিকে আমি তাকাচ্ছি, আমার ফ্যামিলির মানুষগুলো কোথায় জানি আমার জন্য অপেক্ষা করতেছে। কত আনন্দ, কত খুশি নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার ফ্যামিলির মানুষ আসছে, আমাকে রিসিভ করার জন্য আসছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কাউকেই দেখতে পাচ্ছি না। আমার গাওটা থরথরে কাঁপতেছে। আমি ফোন দিচ্ছি, কেউ আমার ফোন রিসিভও করছে না। তাই আমি কি করলাম, লাকি স্টার রেখে আমি সাথে সাথে ওখানে বসে পড়ি। ওখানে বসে বসে কান্না করতে লাগলাম, যে জীবনে কি করলাম। আজ এত বছর পর মালয়েশিয়ার মাটি থেকে বাংলাদেশের মাটিতে আসলাম, অথচ আমাকে দেখার জন্য আমার একটা ফ্যামিলির মানুষ আসলো না। আমি যতই ফোন করলাম, কেউ আমার ফোনটা রিসিভ করেনি। তাই আমি ভাবলাম যে আমি আর বাড়িতে যাব না, আমি এখান থেকেই মালয়েশিয়াতে আবার চলে যাব। তাই সব কিছু চিন্তা ভাবনা করে আমি রওনা দিতে লাগলাম। বিভিন্ন মানুষ আমাকে আবার জিজ্ঞাসা করলো যে আপনি আসলেন, আবার কি জন্য চলে যাচ্ছেন। তাই আমার প্রশ্নের কোনো উত্তর হয়নি। আমি আবারও চলে যেতে লাগলাম, কতটা আশা নিয়ে, কতটা স্বপ্ন নিয়ে মালয়েশিয়ার মাটি থেকে এ দেশে আসলাম। আর সব কিছু আমার ব্যর্থ হয়ে গেছে। এত বছর কাদের জন্য আমি কি করছিলাম, কাদের সুখ দুঃখ সব কিছুর ফাঁসে আমি ছিলাম। আজ 15 বছর পর মালয়েশিয়ার মাটি থেকে আমি বাংলাদেশের মাটিতে আসলাম, অথচ আমাকে এক নজর দেখার জন্য আমার একটা ফ্যামিলির মানুষও আসতে পারেনি। এই ছিল সেই মালয়েশিয়া প্রবাসী ভাইটির কথাগুলো। বিশ্বাস করেন ভাই, এই স্ক্রিপ্টটা দেখে আমি, এই কথাগুলো শুনে আমি সত্যি চোখের পানি ধরে রাখা সম্ভব না। আসলে অনেক প্রবাসী জীবনে এরকম কিছু হয়ে যায়, যেটা এই কথাগুলোর মতনই সেম মিলে যায়। যাই হোক, সবাই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে যাবেন, আর সবাই শেয়ার করে দিবেন।